গোয়াতে কিভাবে এলাম তা আপনাদের দেখিয়েছি লাস্ট এপিসোডে, কিন্তু কেন এলাম সেটা বলা বাকি আছে। দারুণ মন মাতানো সব বিচ, নীল সমুদ্র, ফাটাফাটি বিচ শ্যাক্স, খাওয়া দাওয়া এবং হই হুল্লোড়। তবে এখানেই শেষ না, রয়েছে সমুদ্রের ধারে অবস্থিত এক 5 তারা রিসর্টে এক ন্যাশনাল লেভেলের অ্যাওয়ার্ড সেরেমনি, এক স্টারস্ট্রাক ইভেন্ট এবং আমাদের গোয়া আসার প্রধান উদ্দেশ্য। এর সাথে সাথে গোয়ার এক ফাটাফাটি ক্যাফের খোঁজ যা আপনি মিস করতেই পারবেন না। অতএব ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটা বাজিয়ে দিন আর ভিডিওটা দেখুন একদম শেষ অবধি। ডে 2 অফ গোয়া ট্রিপ। তো আজকে আমরা স্টার্ট করছি আরাম্বল বিচ দিয়ে, এবং তারপরে আছে আরও কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান, এবং রাত্রিবেলায় মেন শোডাউন হুইচ ইজ দ্য অ্যাওয়ার্ড সেরিমনি। তো আপাতত রোহন, কেমন লাগছে বেরিয়ে? একদম ফাটাফাটি। আমরা আপাতত আছি পাঞ্জিমের কাছাকাছি, যেটা আপনারা দেখেছিলেন। যদি আগের এপিসোডটা দেখে না থাকেন, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেফিনেটলি চেক ইট আউট। তো এখান থেকে কালকে আমরা জাস্ট চেক ইন করেছিলাম। উই হ্যাড আ লং বলবো না, দুখানা কানেক্টিং ফ্লাইট, তো খুব একটা কিছু ঘোরা যায়নি। আজ থেকে ঘোরাঘুরি শুরু, এবং মেন যে পারপাস আসা এখানে যে রাত্রে অ্যাওয়ার্ড ফাংশনটা আছে অ্যাট গোয়া ম্যারিয়েট। তো স্টে টিউনড। তো আমরা ফাইনালি বাগা বিচে এসে পৌঁছালাম। গাড়ি এখানে পার্কিং হয়ে গেছে, এবার আমরা বিচে যাব এবং ডেফিনেটলি জায়গাটাকে এক্সপিরিয়েন্স করব। গোয়াতে আসার পরে এটা ফার্স্ট বিচ, এবং আরও বিচের পর এক্সপ্লোর করার আছে। এই সেই ঐতিহাসিক মুহূর্ত যখন পমফ্রেট কাটা হচ্ছে। লাল লাল ঝাল ঝাল। না, শান্তিতে খাও, তোমাকে আর কেউ বিরক্ত করবে না। সুকন্যা, কেমন টেস্ট করেছে স্পাইস মিক্সটার? প্রিয়ম দা, হাউস দ্য পমফ্রেট? Good. Worth rupees 2000? Not exactly. Not exactly, কিন্তু ঠিক আছে, জিনিসটা ভালো। It's good. And this is in Goa. সুকন্যা, আমরা কোথায় আছি? বাগা বিচে। তো প্রিয়মদা, যে কারণে গোয়াতে আসা, একটা ন্যাশনাল লেভেলের একটা অ্যাওয়ার্ড নিউ টাউন নির্মাণের, এবং আমাদের ট্রিপের মেন কারণ, তো কেমন লাগছে? একটু বাদেই আমরা গোয়া ম্যারিয়েটে যাচ্ছি সেই অ্যাওয়ার্ডটা নিতে, এবং এটা একটা সারপ্রাইজ থাকবে যে অ্যাওয়ার্ডটা কারা দিচ্ছে তোমাদেরকে। তো এই নিয়ে তোমার কি মত? দেখুন অনেক দিন হলো কাজ করছি, বিজনেস করছি, ছোটোখাটো অ্যাওয়ার্ড বা রিকগনিশন বলো, রিওয়ার্ডস বলো পেয়েছি,
কলকাতাতে পেয়েছি, ভালো ভালো লোক প্ল্যাটফর্মে পেয়েছি। বাট সবারই একটা কী বলবো, একটা উইশ থাকে, একটা রিচ, মানে কোনো একটা জায়গায় রিচ করার জন্য একটা টার্গেট থাকে, যে ন্যাশনাল প্ল্যাটফর্মটা বেস্ট ধরা হয় ইনিশিয়ালি। ন্যাশনাল প্ল্যাটফর্মে যদি আমরা কিছু পাই, সেটার স্বীকৃতি অনেকটাই বেশি হয়। তো সামহাও তুমি যেহেতু বলে সারপ্রাইজ, সেটা আমি এখন ডিসক্লোজ করছি না, একদমই না, সেটা ভিডিওতেই আমরা দেখাবো যে যারা কেন দিচ্ছেন- সারপ্রাইজ। যারা দিচ্ছেন এবং যে প্ল্যাটফর্মে দিচ্ছেন, এই গোয়ার মতো জায়গায়, গোয়া ম্যারিয়ট রিসর্টের মতো হোটেলে ন্যাশনাল প্ল্যাটফর্ম, ন্যাশনাল অ্যাওয়ার্ডের বেস করে, সেটা সত্যি আমার জন্য, মানে আমি বলতে পারো তুমি একটু, হয়তো আমি একটু আগেই অ্যাচিভ করে ফেলাম, আমি ভাবতে পারিনি, মানে সো সুন আইল গেট দ্যাট। এনিওয়েজ, এটা সকলের উইশ এবং সকলের ভালোবাসা, তার জন্যই হয়তো এটা পসিবল হয়েছে। আমরা অনেকবার শুনেছি ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। অনেকে সেই গোয়ার প্ল্যান নিয়ে প্রচুর মাতামাতি করে, যে মাতামাতি আমার মধ্যে কখনো সেভাবে ছিল না, মনেও হয়নি। আই ওয়াজ হ্যাপি উইথ দীঘা, পুরী বা মন্দারমণি। কিন্তু এমন একটা সুযোগ এলো বা এমন একটা ঘটনা ঘটলো যে আমাকে গোয়াতে আসতে হলো। সেই গোয়াতে এসে, গোয়াতে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সমুদ্র স্নান যাই হোক না কেন, আজকে সেই দিন বা সেই রাত যে জন্যে আসা। সুকন্যা অ্যান্ড প্রিয়মদা, both are my good friends, owners of New Town Nirman along with Mind Cursor. এই রাতটা ওদের, এই জন্যেই এখানে আসা। এবং আমি ইকুয়ালি এক্সাইটেড যে অ্যাওয়ার্ডটা রিসিভ করতে আমরা এখানে এসেছি। ওরা অলরেডি পৌঁছে গেছে, আমার সব গ্যাজেটস চার্জ করে একটু টাইম লাগলো। এখন স্টার্ট করবে, এখান থেকে 5-6 মিনিট হয়তো। গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, সুপার এক্সাইটেড। পুরো ইভেন্টটা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আর আপনারা আছেন বলেই এই ছোটোখাটো জার্নি, হ্যাপিনেস, অ্যাডভেঞ্চার্স আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে পারি। আর আপনারা যদি বাই এনি চান্স নতুন হন আমার চ্যানেলে, রিকোয়েস্ট রইল খানামদোস পরিবারের সঙ্গে জোড়ার জন্য। খুব সহজ, সাবস্ক্রাইবে ক্লিক করুন আর তার সঙ্গে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ যে কোনো নতুন ভিডিও আমরা যখনই পোস্ট করি না কেন, সবার আগে আপনারা তার নোটিফিকেশন পাবেন। চলুন তাহলে যাওয়া যাক। Thank you so much, Dr. Ajay, for such a fabulous speech and sharing with us such wonderful things. And now it's time to call on our next speaker with huge claps from Newtown Construction, Mr. P. Sarkar, with huge warm claps, everyone out here. Myself, P. Sarkar, and she's Penyadas. We run a construction company in basically in West Bengal, that is Newtown Nirman Consortium. And basically we follow a theme of their day, that there are a lot of people in our country, they have a complete dream in their entire life that they will have a house. Because in today's world there's a culture of flat culture is there and everything is there with villas and all. But in every Indian, all middle class and high class, whatever the class may be, they have a dream that I will have my own house, right? With that concept, sometimes they buy land or sometimes, they spend money for the lands and all. But in the entire life, they have so many social responsibilities, family responsibilities, child's education. Maybe they won't be able to do that in a proper way. So we come up with a concept for entire Bengal, it's not only Bengal, in entire eastern region and rather in northeast also. We have a concept that those who have a plan to build their houses, so we give them a very economic rate, and we build up their houses in a very economic rate and with their expectation, right? And the fact is, we don't charge them in one shot. Even maybe there are people who are not eligible for the banking loan also.
So we do a process that we made it in an EMI basis. They can pay us on a monthly system, and they can build their house and they can complete their dream in their life. So this is the basic concept of our company. So this is, and there is a Bengali quotation for our company. It's like, I don't know how many of you will understand Bengali, but that is a সাধ্যের মধ্যে সাধের বাড়ি নিপুণভাবে আমরা করি. That means that the wish you have to build a house, that we construct in a proper way. That is the main motto of our company, and we are thankful to the Top Notch Foundation that they allow us to attend this function and they choose us as a awardee. Thank you so much, Top Notch Foundation. প্রিয়ম দা, সুবর্ণা, অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন লাগছে? ইটস রিয়েলি অ্যামেজিং, কারণ রাজ্যে তো অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছি এর আগেও, কিন্তু রাজ্যের বাইরে দেশের প্ল্যাটফর্মে এসে ফার্স্ট টাইম এই অ্যাওয়ার্ডটা। থ্যাঙ্কস টু মাই টিম, নিউ টাউন নির্মাণ কনসোর্টিয়ামের পুরো টিমকে, এবং থ্যাংক ইউ সুকন্যা ফর হার এফোর্টস অ্যান্ড মাই টিম, এন্টায়ার টিম, যাদের এফোর্টে আমরা আজকে ন্যাশনাল প্ল্যাটফর্মে এত বড় একটা অ্যাওয়ার্ড পেলাম। গোয়ার সিএম ছিলেন এবং হেমা মালিনী জি ছিলেন। থ্যাংক ইউ মাই টিম অ্যান্ড মাই ক্লায়েন্টস, এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। We both are very, very thankful to everyone for our support to reach this level. Thank you. প্রায় মাঝরাত। ব্যাপারটা হচ্ছে গোয়া ম্যারিয়েটে অ্যাওয়ার্ড ফাংশন খুব ভালো হলেও খাওয়া দাওয়া একদমই ভালো ছিল না, যে কারণে পেট ভরে খাওয়ার পরেও আমরা চলে এসেছি দ্য ফিশারম্যানস ওয়ার্ফে। এর দুটো সেকশন আছে, ইনডোর অ্যান্ড আউটডোর। আমরা আপাতত ইনডোরেই বসছি এসিতে। এখানে অর্ডার পর্ব চলছে। What are the pork options you have, ma'am? Pork chili fry, pork asad, pork vindaloo, Pork vindaloo, like Goa. sausage pulao also we have. Take a pork and one dish of pork, and then I'll go for the mocktail. Pork vindaloo will be dry or gravy? Gravy. Gravy, এটাই হচ্ছে ব্যাপার। We can go for dry chili pork. তো আমরা এই লেট নাইটে এসে এদেরকে খুবই বিড়ম্বনায় ফেলেছি, এবং আমাদেরটাই লাস্ট অর্ডার। প্রচুর সময় আমাদের এটাই হয়, যেখানে যাই আমরাই লাস্ট অর্ডারটা প্লেস করি। একটা সময় লাস্ট টার্মে বাসে উঠতাম। তো এখন কি অর্ডার করা হয়েছে? এখন দুটো জিনিস অর্ডার করলাম স্টার্টারে। আপনারা জানেনই অনেক কিছু খেয়ে পেট ভরে আছে, মনটা ভরেনি। অর্ডার করেছি আমরা প্রন টেম্পুরা 550, 6 পিস থাকে, এর সাথে পর্ক আসাদ যেটা 450, এবং এটা মোটামুটি গোয়ান একটা ডিশ, যেটা কিনা ইটস কাইন্ড অফ আ ফ্রাইড পোক অ্যাকচুয়ালি, এক্স্যাক্টলি চিলি পোক নয়। আর এর সাথে 3-4 রকম মকটেল অ্যান্ড ককটেল অর্ডার হয়েছে, 300 থেকে 600-র মধ্যে দাম। আমি আর আলাদা করে তার নামগুলো এক্ষুনি মনে পড়ছে না, এলে হয়তো আবার মনে পড়বে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আপাতত ওয়েট করছি খাবারের জন্যে। আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা ইজ ভেরি ওয়েল ডেকোরেটেড, প্রচণ্ড সুন্দর। আর তার সঙ্গে এই যে অদ্ভুত আওয়াজগুলো পাচ্ছেন এই মাঝরাতে, ভাববেন না কোনো পাখি ডাকছে, উল্টো দিক থেকে প্রিয়মদাই আওয়াজগুলো করছে।
এত কিছু খেয়েও যখন না সানায়, আর একটা লাস্ট আইটেম বলেছে এটাই শেষ, এরপর আপনাদেরকে ধরে বের করে দেওয়া হবে ফিশ অ্যান্ড চিপস। একটু দেখো তো কেমন। তো একটা ডিজাস্টার্স ফুডের পরে এবং একটা দুর্দান্ত দিনের পরে উই হ্যাড অ্যান অ্যামেজিং ডিনার অ্যাট অ্যান অথেন্টিক গোয়ান ক্যাফে। এবং বুঝতেই পারছেন আজকের আমাদের এনার্জি লেভেল একেবারে তলানিতে ঠেকেছে। এপিসোডটাকে আমরা আজকে এখানেই শেষ করব, এর থেকে বেশি দীর্ঘায়িত আর করবো না। পরের এপিসোডটা শীঘ্রই আসছে, অ্যান্ড দ্যাট উড বি দ্য লাস্ট এপিসোড অন আওয়ার গোয়া সিরিজ। সেম রিকোয়েস্ট, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ডেফিনেটলি আপনাদের মন্তব্যটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, দ্যাট রিয়েলি ম্যাটার্স আ লট। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সো লং।